আজকে সারাদিন আমি কি করব, কোথায় কোথায় যাব এবং সারাদিন কি করলাম সেই সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি একটু বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমার কিছু ইম্পর্ট্যান্ট কাজ আছে, আমাকে ব্যাংকে যেতে হবে। তো এই যে অলরেডি গাড়িতে উঠে বসেছি। আমার এই যে রাস্তাটা, আমি যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি, এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। এই রাস্তা হচ্ছে মাঝখান থেকে রাস্তা, দুই সাইডে হচ্ছে খোলা, এই কারণে বেশি ভালো লাগে দেখতে। তো গাড়িতে অনেক ধাক্কাধাক্কি হচ্ছিলো, যার কারণে ভিডিওটা সুন্দর মতো আসেনি। এরপরে চলে এসেছি আমি ব্যাংকে কিছু ইম্পর্ট্যান্ট কাজ আছে, সেগুলো সেরে তারপর অন্যান্য কী করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে অলরেডি আমি চলে এসেছি ব্যাংকে। এসে আমার কাগজপত্রগুলো আমি সাবমিট করে দিয়েছি। এখন আমাকে ওয়েটিংয়ে রেখেছে, আমি বসে আছি। তো এর মধ্যে আমাকে এখানে নাস্তা দিয়েছে, চা দিয়েছে, আর সাথে আছে বিস্কিট। তো এই চা বিস্কিট খেয়ে তারপরে ব্যাংকের কাজ সেরে এখান থেকে বের হয়ে গিয়েছি। এখন চলে এসেছি আমি একটা মেকারের দোকানে। আমার একটা ঘড়ি একটু কাটাতে হবে, কারণ আমার হাতটা বড় হয়। তো সেটা কাটাতে এখানে এসেছি, এসে এখানে বসে আছি। এরপরে কাজ বাজ শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাসাতে আসার আগে আমি এখানে বাজার থেকে মোগলাই কিনেছিলাম, আর সাথে ছিল পুরি। তো এই মোগলাইটা গরম গরম ছিল, সেজন্য এসেই তাড়াতাড়ি কেটে নিচ্ছি, কেটে তারপর খাবো। আর মোগলাইয়ের সাথে আজকে একটা সস দিয়েছিল, সেজন্য খেতে অনেক বেশি মজা লেগেছে। কারণ হচ্ছে সস দিয়ে মোগলাই খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বিকেলবেলা আমরা সবাই মিলে বাসায় বসে আছি। এরপরে আমাদের গাছ থেকে জাম্বুরা পেয়েছে। এই যে 2টা জাম্বুরা পেয়েছিল, দেখেন জাম্বুরাটা এখন আরও অনেক বড় হবে, কিন্তু খেতে কিন্তু ভালোই লেগেছে, মজা হয়েছে অনেক। মিষ্টি ছিল, টক ছিল না। তো দেখেন আমার মেয়ে খাওয়ার জন্য তো পুরো পাগল হয়ে গিয়েছে, আগে তাকে দিয়ে নিয়েছে, এরপরে আমরা সবাই খেয়েছি। তো সবাই মিলে একসাথে বসে যে কোনো জিনিস খেলে কিন্তু খুবই ভালো লাগে। এরপরে রাত্রিবেলা চলে এসেছি সোনামায়ের বাসায়, আমাদেরকে ডেকেছে, তারা ফুচকা বানিয়েছে সেটা খাওয়ার জন্য। বাসায় যে ইনগ্রেডিয়েন্টস ছিল সেগুলো দিয়েই বানিয়েছে। তো এখানে ডিম নিয়েছে, তারপরে আলু ভর্তা বানিয়েছিল, টক ছিল, ডিমটা গ্রেট করে নিয়েছে। তো এই যে এখন আমি একে একে ডিম দিচ্ছি লেয়ারে লেয়ারে। প্রথমে ডিম নিয়ে দিয়েছি, তারপরে আলু ভর্তা দিয়েছি, আবার ডিম দিয়ে, তারপর টক পানিতে খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।